আসসালামু আলাইকুম। আজকের এই পার্টটিতে আমরা ছোট্ট আকারে একটা জিনিস জানবো। অনেক সময় বায়ার আমাদের প্রশ্ন করে যে ভাই, আমি তোমাকে যে অ্যাডটা রান করতে দিব, একটা ফেসবুক পেজের মধ্যে কয়টা লাইক আসবে, কিংবা এই লাইকের বিনিময়ে তুমি কত টাকা নিবা। অথবা এটাও বলতে পারে ক্লায়েন্ট যে ঠিক আছে, আমি একটা অ্যাড রান করবো, তোমার অ্যাডের বাজেট কত। আমি যদি 100 লাইক নিয়ে থাকি ইউএস থেকে, তাহলে তুমি কত টাকা নিবা। কিংবা যদি আমি বাংলাদেশ থেকে 100 লাইক নেই ফেসবুক অ্যাডস এর মাধ্যমে, তুমি কত টাকা প্রয়োজন হবে তোমার। সেই বিষয়টা আপনার দরকার, সেটা যে বিষয়টা জানার দরকার। তো আমরা দুইভাবে সিলেকশন করে দিতে পারি, দুইভাবে দেখতে পারি। তো ছোট এবং সংক্ষিপ্ত যে রূপটা সেটা আমি দেখাচ্ছি। আপনাকে যে পেজের আন্ডারে আপনাকে অ্যাডটা রান করতে হলে আপনি সেই পেজে প্রথমে আসবেন, অথবা যে কোনো পেজ থেকে আসলেই হবে, কোনো সমস্যা নেই। এইখানে আসার আগে আপনাকে জানতে হবে যে আপনাকে ক্লায়েন্ট কি কি বলতেছে। ক্লায়েন্ট যদি বলে যে আমার টার্গেটেড লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট, বাজেট যদি হয় $5, আমি কয়টা লাইক পাবো। অথবা সেকেন্ড একটা যদি ক্লায়েন্ট বলে আমার ক্লায়েন্ট টার্গেটেড লোকেশন হচ্ছে বাংলাদেশ, আমার বাজেট হচ্ছে $5, আমি কয়টা লাইক পাবো। সেই বিষয়টা কেমনে আপনি হিসাব বাইর করবেন। আপনি গিয়ে যদি গুগলে সার্চ করেন, যে গুগলে গিয়ে সার্চ করেন ইউএস $10 বাজেট লাইক হট, আপনাকে কি বলবে যে ঠিক আছে, মানে আমি কিভাবে পাবো। এটা মূলত তারা বলছে 4টে অ্যান্সার দিয়ে রাখছে, দেখুন একদম 4টে অ্যান্সার দিয়ে রাখছে কোরাতে, যে তোমার এরকম এরকম হতে পারে, বাট এইভাবে কোনোভাবে হয় না। $5 যদি পার ডে তুমি বাজেট অ্যাড রান করো, তাহলে কিরকম হবে না হবে। এটা মূলত একটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো হবে। বাট এটা আপনি গুগল করে কখনো পাবেন না, কারণ কি আপনার সবসময় আপডেট থাকে। আপনার ফেসবুক তাদের যদি কোনো সময় অ্যালগোরিদম আপডেট করবে, তাই আপনাকে ফেসবুক থেকেই এই তথ্যগুলো নিতে হবে। কেমনে নেবেন, তাহলে প্রথমে জানতে হবে তার টার্গেটেড লোকেশন কি এবং তার বাজেট কত। ধরে নিন একটা বলে দিচ্ছে সে। এখন আপনি আপনার পেজের মধ্যে আসবেন, পেজের মধ্যে এসে এই পোস্টটা আছেন, এই পোস্টার মধ্যে বুস্ট পোস্টে ক্লিক করলাম। বুস্ট পোস্টে আমরা একটা যে কোনো জিনিস দিয়ে আপনাদের বোঝানোর জন্য, মানে পেজের মধ্যে লাইক হোক, কমেন্টস হোক, কিংবা অন্য কিছু হোক, মানে যে কোনো একটা অ্যাডের ক্ষেত্রে প্রশ্ন করলো, অটোমেটিক আসার সঙ্গে সঙ্গে আপনি এখানে ভাবুন সে কি বলছে। সে কি বলছে, এনগেজমেন্ট দেখুন, গেট মোর এনগেজমেন্ট, শো এর অ্যাড টু পিপল হু লাইকলি টু রিয়াক্ট, কমেন্ট অ্যান্ড শেয়ার। তোমার পেজের মধ্যে কি রিয়াকশন জানতে চাচ্ছে, নাকি গেট মোর মেসেজ করতে চাচ্ছে, কতজন তোমাকে মেসেজ করবে। তো আমরা ধরেন গেট মোর মেসেজ, আমাকে কতজন মেসেজ করে কয় টাকা কাটবে। আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ধাপে আমি আসলাম, দেখুন এই যে পরবর্তী ধাপে আসলাম। এই পরবর্তী ধাপে এসে দেখুন এখানে একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট দেখা যাচ্ছে। তারা বলতেছে যে 21,900 থেকে 63,900 পর্যন্ত কি দেখাবে। আহা, এটা মাঝে মাঝে এটা ঝামেলা করে অবশ্য। এরকম আসতেছে, নিচের দিকে আসি, নিচের দিকে এসে বলতেছে যে ঠিক আছে দেখো তোমার বাজেট কত, তোমার বাজেট কি, এই যে নিচের দিকে আসবে, নিচের দিকে আমাকে বললো কত, কত, কতর জন্য। আমাকে বলছে 5 দিনের জন্য। কত ডলার বাজেট, আমাকে বলছে $10 বাজেট, তা আমি এখানে $10 দিব। অ্যাড রান করতে হবে না, কিন্তু এখানে বোঝার জন্য শুধুমাত্র $10 বাজেট। প্লেসমেন্ট কোথায় কোথায় অ্যাড রান করবে আমাকে সেখানে বলে দিতে পারি যে আমি কোন প্লেসমেন্টে অ্যাড রান করবো। আমি প্লেসমেন্ট গুলো এখান থেকে বলে দিতে পারি, অর্থাৎ যে ম্যানুয়াল প্লেসমেন্ট অ্যাডভান্স, যে আমি শুধুমাত্র কি করব, আমি ইনস্টাগ্রাম মেসেঞ্জারে অ্যাডটা রান করবো। দেখুন আমি দিলাম $10 এবং $10 এত দূর। পাশাপাশি এটা কোন এলাকায় হবে, ক্রিয়েট ইউর ওন, আমি এখান থেকে দিতে পারি যে কোন এলাকায়। ক্রিয়েট ইউর ওনে ক্লিক করলাম। ক্রিয়েট ইউর ওনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে এখান থেকে একটা বলছে তুমি কোনটা করবে, আমি ক্রিয়েট নিয়েও ক্লিক করবো। ক্রিয়েট নিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত বলছে অডিয়েন্স নেম যে কোনো একটা দিয়ে দেন, উদাহরণস্বরূপ কারা দেখবে, ছেলেরা দেখবে। কত বয়স থেকে 18 থেকে কত বয়স পর্যন্ত, ধরুন 34 বছর পর্যন্ত, 34 বছর পর্যন্ত। লোকেশন কোথাকার, এখানে বাংলাদেশ সিলেকশন করা আছে, আমি চাচ্ছি ইউনাইটেড স্টেট, মনে রাখবেন ইউনাইটেড স্টেট। স্টেট আমি এখান থেকে দিলাম, ইউনাইটেড স্টেট দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে বাংলাদেশ যেটা আছে না, এই যে বাংলাদেশটা আমি কাট করে দেবো। আমি যাচ্ছি উপরে, এই যে বাংলাদেশটা কাট করে দিচ্ছি। কাট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন আমি এখান থেকে সেভ অডিয়েন্স করবো কি করবো না, আমি যদি চাই সেভ অডিয়েন্স করবো, করলাম, না করলে আমার কোনো অসুবিধা নেই, আমি করলাম আপনাদের বোঝানোর জন্য করলাম। এখন দেখুন আমি যখন এই আমি দিলাম, এই যে আর আর করে আমি যখন সেভ অডিয়েন্স করলাম $10 5 দিন, এবং এখান থেকে আমাকে বলতেছে, এই যে এখান থেকে একটা রেজাল্ট দেখাচ্ছে যে তোমাকে মূলত প্রত্যেক দিন ইউনাইটেড স্টেটে যদি তুমি $5 করে ব্যয় করো, যদি ব্যয় করো, তাহলে ইউর অ্যাড উইল রান ফর 5 ডেজ, বাজেট $10, মানে তাহলে প্রতিদিন যাবে কত, $50 যাবে পার ডে। $50 যাবে, এই $50 বিনিময়ে তোমাকে মূলত এই রেজাল্টটা দেবে। 1.6K থেকে 4.5K তোমাকে একটা ইমপ্রেশন দিবে, একটা আইডিয়া জেনারেট করতে পারবেন। বুঝতে পারলেন কি পারলেন না। আনমিউট, বুঝতে পারতেছেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। জি, বুঝতে পেরেছি। বুঝতে পারছি স্যার। আনুমানিক ধারণা নেওয়া যাবে স্যার। সেম জিনিসটা আমরা এখন উল্টা করব, মনে রাখবেন সেম জিনিসটা আমরা এখন একটু উল্টা করবো। উল্টা কি আমাদের এক ক্লায়েন্ট আমাদের বলছিল wait, আমাদের ক্লায়েন্ট বলছিল ইউনাইটেড স্টেট, বাট এখন আমরা এটাকে একটু ক্লিক করবো, ক্লিক করে একটু চেঞ্জ করবো, চেঞ্জ করে আমরা আবারও আসবো, যে আমরা ওইটা চেঞ্জ করে ফেলবো। আমরা একটু চেঞ্জ করি, এই আর আর এ গেলাম, আমি এডিট ডিটেলসে ক্লিক করলাম।
এইখানে ছিল মূলত ইউনাইটেড স্টেট। এখন আমরা এখান থেকে আমরা বাংলাদেশে অ্যাডটা রান করবো, ওই সেম প্রত্যেক দিন ওই অ্যাডটা থাকবে বাংলাদেশ। বাংলাদেশ কান্ট্রি দিলাম, এখন আমি ইউনাইটেড স্টেট যেটা আছে না এটা উঠাই দিলাম। আমি ইউনাইটেড স্টেটে যাই, এখানে যাইতে হবে, ইউনাইটেড স্টেটটা কাট করে দিলাম, কাট করে দিয়ে সেভ অডিয়েন্সে ক্লিক করলাম। সেভ অডিয়েন্সে ক্লিক করলে কি হবে, এই অডিয়েন্সটা অনুযায়ী দেখুন আগে ছিল 16.16K থেকে 19K, এখন হয়ে গেছে তারা বলছে 30K থেকে 87K পর্যন্ত দেখাবে। এবং তার নিচে বলছে রিপ্লাই, দেখুন রিপ্লাই বলছে 14 থেকে 39টা। বাট ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে কি রিপ্লাই দেখাইছে আপনাকে? আনমিউট। না না স্যার, স্যার, দেখায় নাই তো। রিপ্লাই দেখা নাই না ইমেইলে। স্যার দেখায় নাই। কোনটা কি? এখন প্রশ্ন, দেখায় কেন না। স্যার? কেন দেখাইলো কেন না? স্যার? দুইটা কারণে না দেখাতে পারে। প্রথম কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় সার্ভার প্রবলেম থাকার কোনো দেখায় না, বাট এটা সার্ভার প্রবলেম নয়। দ্বিতীয় কারণ হচ্ছে আপনি মনে করেন বাংলাদেশে 1 টাকা খরচ করে 2টা লাইক পাবেন, ইউনাইটেড স্টেটে 1 টাকার আপনি অ্যাডে রান করতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে কারেন্সি। যে টাকার যত মান বেশি সে টাকা সেই দেশে তত অ্যাড খরচ বেশি, যে টাকার মান যত কম সেই দেশে অ্যাড চাইলে তত বেশি আরাম, এবং লাইক ফলোয়ারও বেশি নেওয়া যায়। যেমন বাংলাদেশ উদাহরণস্বরূপ কথা বললাম, বাংলাদেশে আমাদের যে অ্যাডটা চলতেছে ওই $5 করে প্রতিদিন অ্যাড রান করলে প্রত্যেক দিন আমার 30,000 থেকে 87,000 মানুষকে পর্যন্ত দেখাতে পারে ফেসবুক। তার মধ্য থেকে 14 থেকে 39 জন মানুষ আমাকে মেসেজ করতে পারে। তাহলে যদি আমার ক্লায়েন্টের সঙ্গে কথা বলি যে দেখো তোমার অ্যাডটা যদি আমি রান করি বাংলাদেশে, প্রতিদিন ইমপ্রেশন পাবে 30 থেকে 87,000-এর মধ্যেই পাবা, 30,000-এর কম পাবা না, 27,000-এর বেশি পাবা না। এবং তোমাকে 14 জন মানুষ রিপ্লাই মাতবি করবে, অর্থাৎ মেসেঞ্জারে তোমাকে 14 জন মানুষ অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেই। এটা গ্যারান্টি, এটা লিখিত গ্যারান্টি একদম। বুঝতে পারছি কিনা? জি জি স্যার, স্যার, জি বুঝতে স্যার, পারছি বুঝতে স্যার। পারছি। এখন Thank you for এখন confirming যদি details. প্রশ্ন করেন বুঝতে যে ভাই পারছি। আপনি রাত 3টার সময় এসে গোজার ভাইকে বলেন যে ভাই আমি তো আজকে বাইরের জন্য অ্যাড রান করবো, তো আমি একটা চাচ্ছি আমি সৌদি আরবে একটা অ্যাড রান করবো $5 করে প্রতিদিন, তা এখন ভাই কয়টা মেসেজ দিবে? এটা কি গোজার ভাই জানে? ওটা আপনাকে যাইতে হবে, ওখানে লোকেশনটা সেট করতে হবে, কত টাকা কাটে তাদের রুলস অনুযায়ী তাদের লোকেশন অনুযায়ী, সেটা আপনাকে দেখতে হবে। দেখার পরে আপনাকে বুঝতে হবে। এখন এটা আরেকটা বিষয় আছে, অ্যাওয়ারনেস অ্যাডের কিন্তু পার্ট 2 তে একটা আলোচনা করেছিলাম আমরা, অডিয়েন্স যত ন্যারো হয় বাজেট তত কমে নাকি বাড়ে? আনমিউট। বাড়ে 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 স্যার। বাড়ে বাড়ে হয়। এখন বাড়ে। আপনি কোন টাইপের মানুষ চাচ্ছেন আপনাকে মানে আপনাকে লাইক করবে, ফলো করবে, আপনাকে মেসেজ করবে? যদি আপনি ন্যারো অডিয়েন্স করেন আপনার বাজেট তত বাড়তে থাকবে। তো ওই অডিয়েন্সটা তো আপনাকে জানতে হবে আগে কাদের কাছে সে অ্যাড রান করবে, ওইটা তো বাইরে আপনাকে বলেই দিবে। ওইটা আপনি সিলেকশন করে দিবেন, সিলেকশন করে দিলে আপনি একদম এক্স্যাক্টলি একদম ইয়েটা দেখতে পারবেন যে আপনার কত ডলার কাটবে কত টাকার জন্য। উদাহরণস্বরূপ আমরা আবারও এই যে আমরা এখন বাংলাদেশে দেখুন, বাংলাদেশে কিন্তু 30.1K থেকে 87K 14 থেকে 39 জন মেসেজ করবে। যদি আমার 5 দিন অ্যাডটা চলে, প্রতিদিন যদি $10 করে চলে, তাহলে $50, এই যে $50 আমাকে দেখা যাচ্ছে টোটাল অ্যামাউন্ট $50, তাই না? এইখান থেকে আমি আবারও এডিটে ক্লিক করছি, এডিটে ক্লিক করার পর এখন আমি লোকেশনটা চেঞ্জ করবো, বাংলাদেশের পরিবর্তে আমি দেবো সৌদি আরবিয়া, সৌদি আরবিয়া এখানে দিয়ে দিলাম। এখন বাংলাদেশ যেটা আছে আমি বাংলাদেশটাকে ব্লক করে দিলাম, আমরা একটু উপরের দিকে যাই, বাংলাদেশকে ব্লক করে দিলাম। কোন দেশে দেখাবো? সেভ অডিয়েন্সে ক্লিক করলাম। এখন কিন্তু কিছুক্ষণ আগে $5 আমাকে 30K থেকে দেখেছে, দেখুন ওইটা কমে কমে কিন্তু এখন কি হয়েছে 15.2K থেকে 43.9K হয়ে গেছে। এবং রিপ্লাই 14 জন থেকে 39 জন ছিল, এখন দেখুন 5 থেকে 21 নেমে গেছে। বুঝতে পারছেন কি পারেন নাই? মানে কতজন হতে পারে? এখন আপনি ভুটানের কথা যদি বলেন, আমি জানি না স্যার, আচ্ছা, চেক আচ্ছা, করতে স্যার। হবে ওই না জায়গায়। মালয়েশিয়া, চেক করে দেখতে আর হবে, যে দেশের রুল চেক অনুযায়ী করতে হবে। দেখাইবে স্যার, করতে হবে। আমাদেরকে চেক করে দেখতে হবে। চেক ব্যাক করতে হবে স্যার, ইয়েস। কারেন্সি এটা অনুযায়ী। কেউই জানে না। এই ওয়ের মাধ্যমে মূলত আপনাকে জানতে হবে আপনার কি পরিমাণ রেজাল্ট আসতে পারে না আসতে পারে। এটা দেখার তার একটা অন্যতম কারণ হচ্ছে, অনেক কারণ আছে, খুব মনোযোগ দিয়ে আমরা যে অ্যাডস চালাইতেছি শিখতেছি, এটা তার অন্যতম একটা পার্ট দরকার। এটা মনে করুন, উদাহরণস্বরূপ মনে করুন আপনি স্টাপলারটা বিক্রি করবেন, স্টাপলারটা দেখলেন যে স্টাপলারটা বিক্রি করবেন, এই স্টাপলারটা যে বিক্রি করবেন, স্টাপলারটা আপনি কিনে নিয়ে আসছেন, কয় টাকা নিচ্ছে? ধরুন এটা 20 টাকা। এইটা আপনি নিয়ে আসতে গিয়ে আরো আপনার কস্টিং গেছে, এটা যাকে পাঠাবেন এটা ডেলিভারি কস্ট আছে, এটা আর পেছনে আপনি মানুষ কাটছেন, আরো ধরুন 10 টাকা, 30 টাকা, তাই তো? এখন আপনি যে অ্যাড চালাবেন, আপনি কি জানেন আসলে এই 10 জন মানুষ দেখার পর আপনার 10 জনের মধ্যে একজন কিনবে? এটা কি জানেন আপনি? উত্তর হচ্ছে না, জানি না তো ভাই। বাট আপনার এটা ধারণা থাকবে যে আমি যদি অ্যাডটা পারফেক্টলি রান করতে পারি, 10 জন মেসেজ করলে আমি 5 জনের কাছে সেল করবই, হয় না এরকম? উদাহরণস্বরূপ আমি আমার বাস্তবতা দিয়ে বলি, যদি কোনো আমার স্টুডেন্টরা যারা ভর্তি হতে চায়, বেশিরভাগ ক্ষেত্রে বলে গোজা স্যার একটু কথা বলছে, গোজা ভাষা একটু কথা বলতে চাই।
আমি যদি শুধুমাত্র বলি আসসালামু আলাইকুম ভাই, ভর্তি হয়ে যাচ্ছে, মানে বাস্তবতা বলতেছি, যে ঠিক আছে বলুন, যে স্যার আপনার সঙ্গে কথা বললাম, এখন ভর্তি হয়ে যাচ্ছে। যদি এডমিন কথা বলে যে ঠিক আছে একটু ভাইয়ের সঙ্গে কথা বললাম, তারপর একটু ভেবেছেন কেন, কারণ আপনার যে এক্সপিরিয়েন্সটা ওইভাবে আছে এবং আপনি ওইভাবে মেজার করতে পারতেছেন। যখন আপনার এক্সপিরিয়েন্সটা হবে অ্যাডের উপর, যে হ্যাঁ আমি 10টা মানুষ দেখলে, 10টা মানুষ মেসেজ করলে আমার 5টা মানুষ এই স্টাফলার কিনবে, তখন আপনি একটা হিসাব করতে পারতেছেন। তো ওই পর্যন্ত যেতে গেলে তো আপনাকে শিখতে হবে। ধরুন আপনার 5টা যদি দেখে, যদি এই 5টা মানে আপনি এই যে কয়েকজনের মধ্যে, 5 জনের মধ্যে 5 জন থেকে 21 জন মেসেজ করবে, 5 জন মিনিমাম করে, 21 জন করবে না কখনো, যদি বা 5 থেকে 7 জন মেসেজ করবে, এই 5 থেকে 7 জনের মধ্যে ধরুন আপনি 2টা স্টাফলার বিক্রি করুন, 2টা। এখন 2টা স্টাফলার বিক্রি করলে আপনার লাভ হবে ধরুন 40 টাকা। 30 টাকা জিনিস 40 টাকা লাভ হবে 2টা মিলে, তাহলে একটাতে হচ্ছে 20 টাকা লাভ, তাহলে 50 টাকা আপনি সেল করবেন এটা অনলাইনে। এই 20 টাকার মধ্যে আপনার অ্যাড কস্ট তাহলে কয় টাকা গেলো হিসাব করতে হবে না, অ্যাড কস্টিং কয় টাকা বাদ গেল। তো এই জন্য আপনাকে মাঝে মাঝে মূলত আপনাকে এই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে একটা আইডিয়া নিতে হবে কতজন আমাকে মেসেজ করতে পারে, দেন আপনি অ্যাডটা রান করবেন। এটাকে বলে অ্যাড কস্টিং মেজার, মানে আপনার মেজার। আপনি কিভাবে দেখবেন, কিভাবে রিসার্চ করবেন, কিভাবে কাজ করবেন, পরবর্তী ক্লাসগুলোতে এটার উপরে ডিটেইলস আকারে আলোচনা হবে, যে প্রোডাক্টের দাম কত হবে, কত টাকা সেল করা যেতে পারে, কি পরিমাণে অ্যাড কস্ট যেতে পারে, আমার ডেলিভারি কস্ট কিরকম যেতে পারে, আমার অফিস খরচ কিরকম যেতে পারে, আমার ম্যান পাওয়ার কিরকম যেতে পারে, এগুলো সবগুলো যোগ। এটার দাম 20 যোগ ওইটা 20, কত হলো 40। তাহলে আমার পকেটে কিছু তো থাকতে হবে, নাকি এমনি এমনি দিব আমি? মিনিমাম তো কিছু থাকতে হবে। একটা প্রোডাক্টে 2 টাকা হলে তো থাকতে হবে, তাহলে 42 টাকা বিক্রি হবে। প্রোডাক্ট কিনলেন 20 টাকা, 42 টাকা বিক্রি। দাম কেন বাড়ছে বুঝেন নেই? এই জন্য তো আপনাকে এখন যে জায়গায় টার্গেট করতে হবে, এই প্রোডাক্টটা যদি অন্যরা 20 টাকা কিনে, আপনি 18 টাকা কেনার চেষ্টা করবেন। প্রোডাক্ট সোর্সিং করতে যে যত বেশি লাভবান, প্রোডাক্ট সেল করে সে তত বেশি লাভবান। প্রোডাক্ট সোর্সিং করতে নিয়ে আসতে যত বেশি লস, তার প্রোডাক্ট সেল করে তার থেকে বেশি লস। কারণ আপনার অন্য পেজে দিচ্ছে এটা 17 টাকা, আপনি বিক্রি করছেন 20 টাকা, আপনার কাছ থেকে আমিই নিব না, আমি খুঁজবো 17 টাকাতে ভালো কোয়ালিটি। আপনি যে কোয়ালিটি দিচ্ছেন ওই কোয়ালিটি উনিও দিচ্ছেন, ওনার প্রোডাক্টটা সেল হবে, ওনার যত বেশি সেল হবে তত বেশি ওনার কি হবে, উন্নতি বাড়বে। বাট আপনার প্রোডাক্টের দাম বেশি, আপনি কিনতে তো বেশি করে কিনছেন, এই জন্য আপনি লস আইটেম। আপনার অ্যাড দেখেও মানুষ কিনতেছে না, অ্যাড বাজেটও লস, আপনার প্রোডাক্টেও লস, আপনি ডাম্পিং করে রাখছেন এটাও লস, আপনি মানি ইনভেস্ট করছেন সেটাও লস, আপনি লোক খাটাচ্ছেন সেটাও লস, আপনি যে মেসেজের অ্যান্সার করতেছেন সেইটাও লস, অর্থাৎ লস প্রজেক্ট। লাভ প্রজেক্ট হলে কি, আপনি 17 টাকা, আপনার কিনতে পারছেন 17 টাকা, বিক্রি করতেছেন 22 টাকা লাভ, এইদিকে আবার 3 টাকা লাভ করছেন, ওইদিকে 2 টাকা লাভ। আপনার অ্যাড দেখতেছেন, অ্যাডের বিল ঠিক আছে, বুঝতে পারছেন? অর্থাৎ প্রোডাক্ট কিনতে যারা যারা লস করছেন তাদের সব জায়গায় লস। এটা ছিল মূলত ছোট্ট একটা বিষয়। তো আপনার মাঝে মাঝে এগুলো পেজের ভিতরে যাবেন এবং চেক ব্যাক করবেন, চেক ব্যাক করলে মূলত বুঝতে পারবেন যে আসলে কিভাবে মূলত এই প্রোডাক্ট কস্টিংটা হিসাব করা হয়। যদি বা আজকে ছোট্ট আকারে, এমনি ছোট্ট আকারে বললাম, পরবর্তী ক্লাসগুলোতে আরো ডিটেলস আকারে আলোচনা করবো যে প্রোডাক্ট কস্টিং কিভাবে হিসাব করবেন, কিভাবে অ্যাড কস্টিং হিসাব করবেন, অ্যাড কস্টিং কিভাবে ধরলে আপনার মোটামুটি একটা ভালো পর্যায়ে আসা যাবে, সেই বিষয়গুলো নিয়ে হুবহু আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত থাকবে, দেখা হবে আমাদের পরবর্তী পার্টে, এবং 17 নম্বর ক্লাসে দেখা হবে সকলের সঙ্গে। ওই ক্লাসে আমরা মূলত এনগেজমেন্ট অ্যাডটা শেষ করব, উইথ ট্রাফিক অ্যাডস, দুইটা জিনিস শেষ করব, 17 এবং 18 নম্বর। এর পরবর্তীতে যাব আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে। কেননা ওয়েবসাইটে যাওয়ার আগে আমরা যখন একটা সেলস অ্যাড আছে, এই সেলস অ্যাডটা রান করতে গেলে মূলত আমাদের একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটটা ছাড়া মূলত আমরা সেলস অ্যাডটাতে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো না। একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, একটা ওয়েবসাইটে কি কি তথ্য, ডোমেইন হোস্টিং কি, সেই বিষয়গুলো পরবর্তী ক্লাসগুলোতে জানবো, অর্থাৎ 19-20 নম্বর পরবর্তী ক্লাসগুলোতে গিয়ে আমরা এটা ধীরে ধীরে বুঝতে পারবো। সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্র্যাকটিস মাস্ট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।